পুরীর মন্দিরের অলৌকিক ঘটনা সম্পর্কে জানার পর থেকেই আমার খালি মনে হতো কবে যাব পুরী, কবে যাব পুরী। আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম বটে, তবে তেমন কিছু আর মনে নেই। আমি জ্ঞান হওয়ার পর থেকেই খালি ভাবতাম কবে পুরী যাব। আর গেলাম যখন, আমাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটলো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যেদিন পুরীতে পুজো দেবো বলে ঠিক করেছিলাম, তার আগের দিন যখন কথাবার্তা বললাম যে পুরীর মন্দিরে পুজো দেওয়ার এত এক্সট্রিম চার্জ আমাদেরকে দেওয়া হয়, যেটার এফোর্ড করার মতো বাজেট আমাদের ছিল না। তো আমরা হোটেলে এসে যখন হোটেলের পান্ডার সাথে কথা বলি, ওনাকে কিছুতেই ফোনে কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। পরের দিন সকালবেলা উনি আমাদের হোটেলের রুমে এসে আমাদেরকে নিজে থেকে নক করে যে আপনারা পুজো দিতে যাবেন না। আমি বলছি উনি কী করে জানতে পারলো, ওনার সাথে আমাদের কথাই হলো না। বলছে পুজো দিতে গেলে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসুন। আমি বললাম যে কত কী দিতে হবে? বললো আগে পুজো দিন। পুজো দেওয়ার পরে উনি আমাদেরকে বলে যে তুমি খুশি হয়ে যে টাকাটা দেবে সেটাই জগন্নাথ দেব নেবেন, আপনি পুজো দিয়ে খুশি হয়েছেন তো? আমি বললাম হ্যাঁ। এটা মানে কী করে পসিবল হয়েছিল জানি না, এখনও অবধি আমি আর কুণাল এটা নিয়ে আলোচনা করি। জগন্নাথ দেব যখন নিজে থেকে ডেকেছেন, উনি আমাদেরকে পুরো ট্রিপটার এনজয় দিয়েছেন। আর আমরা সত্যিই থ্যাঙ্কফুল যে আমরা দুজনে এত সুন্দর একটা ট্রিপ এনজয় করেছি, এত ভালোভাবে ঘুরেছি। আর জগন্নাথ দেবকে টাইমলি পুজো দিতে পেরেছি। জয় জগন্নাথ, পাশে থেকো। এইভাবেই আমরা আবারও হয়তো যাব কোনো দিন, তুমি যদি ডেকে নাও আমাদের থেকে পুজো পেতে চাও।